আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সব ভালো আছো। বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা বর্তমানে ইউরোপে যাওয়ার জন্য, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষরা অনেকেই অনেক ধরনের এজেন্সি বা অনেকেই অনেক চেষ্টা করতেছেন, কিন্তু ইউরোপের দেশ যে কোনো একটা দেশে ঢোকার জন্য কিন্তু কোনো চেষ্টা করেই ফল পাচ্ছেন না। তো আপনাদেরকে আমি আরেকটু সতর্কতার জন্য আজকের এই ভিডিওটি মেক করা। আপনারা যারা ইউরোপে যেতে চান, আপনারা অনেকে আছেন যে যে কেউ একটা কথা বললো, তার কথা শুনে সাথে সাথে আপনার ফাইল জমা দিয়ে দেন, টাকা দিয়ে দেন, কিন্তু সেই টাকাগুলো আপনি যার কাছে দিয়ে দিবেন তার কাছ থেকে নেওয়াটা খুব কঠিন একটি বিষয় হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে আজ আমি প্রথমেই সতর্ক করার জন্য 5টি দেশের তালিকা করেছি, যেই 5টি দেশে বর্তমানে কোনো ধরনের ভিসা হচ্ছে না। তাই আপনাদেরকে আমি প্রথমে বলার কি, আমি প্রথমে স্টেপের মধ্যে 5টি দেশের মধ্যে প্রথম যে দেশটির নাম বলবো সেটি হচ্ছে মাল্টা। বর্তমানে মাল্টার ভিসার যে রেশিওটা খুবই স্লো, খুবই স্লো। 100-এর মধ্যে 98% রিজেক্টের হার বেড়ে গিয়েছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা মাল্টার জন্য যদি কেউ আপনাকে বলে 3 মাস, 5 মাস, 1 বছরের ভিতরে পাঠিয়ে দিবে আপনাকে মালটা, আপনি বুঝবেন আপনার সাথে হয়তো কোন ধরনের ধোঁকাবাজি চলতেছে। এই তালিকার 2 নম্বরে আমি যেই দেশটির নাম বলবো সেটি হচ্ছে বন্ধুরা কোসোভো। বর্তমানে কোসোভোর জন্য অনেকেই পারমিট পেয়ে বসে আছেন, কিন্তু এমবেসি ফেস করতে পারছেন না, এমবেসির অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না। তো তার মূল কারণই হচ্ছে বন্ধুরা, বর্তমানে কোসোভোর ভিসা রেশিও খুব স্লো হওয়ার কারণে কোসোভো তাদের যে কার্যক্রম খুব স্লো করে দিয়েছে। তাই আপনি যদি কোসোভো যেতে চান, তাহলে কেউ যদি আপনাকে বলে কোসোভো পাঠিয়ে দিবে, তাহলে আপনি কোসোভোর যে বিষয়টা, এই বিষয়টা আপনার মাথাতে রেখে, আমার এই ভিডিওটা মাথাতে রেখে আপনি কোসোভোর জন্য আবেদন করবেন না এবং আপনার ফাইল জমা দেবেন না। আমি তালিকার 3 নম্বরে যেই দেশটিকে স্থান দিয়েছি সেটি হচ্ছে বন্ধুরা রোমানিয়া। বর্তমানে রোমানিয়ার কাজের যে গতিটা খুবই 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 স্লো। তাই আপনারা রোমানিয়ার জন্য যদি ফাইল দেন, খুব জেনে বুঝে আপনার টাকা এবং আপনার পাসপোর্ট এবং আপনার ফাইলগুলো আপনি যে কোনো এজেন্সির কাছে জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনি পাবেন, তাহলে হবে না বন্ধুরা। কেননা আপনারা যদি জমা দেওয়ার আগে পাবেন, তাহলে হয়তো আপনারা অনেক ফায়দা হাসিল করতে পারবেন। আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, রোমানিয়ার বর্তমান যে পরিস্থিতি, বন্ধুরা রোমানিয়ার এমবেসি তো বাংলাদেশে নাই তো নাই, কিন্তু ইন্ডিয়ার চলে যাওয়ার পরে ইন্ডিয়ার ভিসার যে একটা প্রবলেম বর্তমানে ইন্ডিয়ার এমবেসিগুলো বাংলাদেশের জন্য করতেছে, সেটা খুবই খুবই খারাপ একটি বিষয় বন্ধুরা। আপনাদেরকে বলে রাখি, আপনার রোমানিয়ার জন্য আবেদন এখন করবেন না, আপাতত স্টপ রাখেন। আপনাদেরকে আমার তালিকায় 4 নম্বরে যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে বন্ধুরা মেসিডোনিয়া। যদিও মেসিডোনিয়ার কিছু কোম্পানি প্রাইভেটলি তারা অফার দেয়, এই কোম্পানিগুলো আসলে বিভিন্ন এজেন্সি পায় না। কিন্তু আপনি যদি অনলাইনের মধ্যে, আমি পিছনে একটা ভিডিও দিয়েছি যে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে, মেসিডোনিয়া প্রাইভেটলি কিছু কোম্পানি তাদের জব অফার ছাড়ে। যদি আপনি এই প্রাইভেটলি জব অফারগুলো ইনডিডের মাধ্যমে আবেদন করে আপনি নিজে নিজে করতে পারেন, তাহলে হয়তো আপনি সফল হবেন। যদি কোনো দলাল বা এজেন্সির মাধ্যমে করা, তাহলে আপনি ধোঁকার মধ্যে পড়তে পারেন। প্রিয় বন্ধুরা, এবার আমার তালিকার 5 নম্বর স্থানে যে দেশটিকে রেখেছি সেটি আর কোনো দেশ নয়, সেটি হচ্ছে ক্রোয়েশিয়া। বর্তমানে ক্রোয়েশিয়ার এত খারাপ অবস্থা বন্ধুরা, ক্রোয়েশিয়ার জন্য এখন যারাই পাসপোর্ট দিবেন, যারাই ফাইল জমা দেবেন, আপনারা লস খাবেন এবং আপনারা অনেক পেরেশানির মধ্যে পড়তে পারেন। তাই আপনাদেরকে আমি সাজেস্ট করবো বন্ধুরা, ক্রোয়েশিয়ার জন্য আপনারা এখন বর্তমানে ফাইল জমা দেবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন বন্ধুরা। আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।